একসময় ভাবা হতো মরুভূমির বুকে একটি জাদুর শহর তৈরি হয়েছে, যেখানে টাকা উঠছে বাতাসে, যেখানে আকাশ ছোঁয়া দালানগুলো বিশ্বকে বিস্ময় করে দিয়েছে। দুবাই শুধু একটি শহর নয়, এটি ছিল বিশ্বের সবচেয়ে ধনী ও অভিজাত শ্রেণীর জন্য একটি নিরাপদ স্বর্গরাজ্য। করমুক্ত আয়, বিলাসবহুল জীবনযাপন এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতা, এই তিনের সমন্বয়ে দুবাই হয়ে উঠেছিল পশ্চিমা বিনিয়োগকারীদের প্রধান আকর্ষণ। কিন্তু সময় বদলে গেছে। ইরান যুদ্ধ শুরু হবার পর থেকে দুবাইয়ের সেই নিরাপত্তার বিভ্রম এখন চুরমার। পাম জুমেইরার বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে বিশ্বের ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, সবই এখন ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্যবস্তু। আজকের ইনভেস্টিগেশনে আমরা দেখব কেন দুবাইয়ের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে, কেন বিদেশিরা তাদের সাজানো জীবন ছেড়ে পালিয়ে যাচ্ছে, আর কেন দুবাইয়ের অর্থনীতি এখন একটি ফেটে যাওয়া বুদবুদের মতো। ঢাকা ন্যাশনের বিশেষ আয়োজনের আজকের বিষয় দুবাইয়ের শেষ সময়। দুবাইয়ের সাফল্যের পিছনে একটি বড় কৌশল ছিল তাদের নিরপেক্ষতা। তারা বিশ্বকে বুঝিয়েছিল যেখানে যুদ্ধ হোক, দুবাই নিরাপদ। কিন্তু এখন প্রকাশ পেয়েছে এটি ছিল শুধু একটি বিপণন কৌশল বা মার্কেটিং স্ট্র্যাটেজি। আসল সত্য হল, সংযুক্ত আরব আমিরাতের আল দাফরা ঘাঁটির মতো মার্কিন সামরিক উপস্থিতি এবং ইসরায়েলের সাথে আব্রাহাম অ্যাকর্ডসের মাধ্যমে সম্পর্ক উন্নয়ন দুবাইকে প্রকৃতপক্ষে একটি সক্রিয় সামরিক চোটে পরিণত করেছে। ইরানের কাছে দুবাই এখন কোনো নিরাপদ আশ্রয় নয়, বরং একটি সরাসরি রণক্ষেত্র। ফলস্বরূপ দুবাই বর্তমানে বিশ্ব থেকে বিচ্ছিন্ন প্রায় এক নির্জন দ্বীপে পরিণত হয়েছে। আকাশপথ বন্ধ হওয়া এবং লজিস্টিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় দুবাইয়ের বাণিজ্যিক ও পর্যটন নির্ভর অর্থনীতি স্থবির হয়ে পড়েছে। দুবাইয়ের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি হল পর্যটন খাত। যে শহর প্রতি বছর পর্যটন থেকে প্রায় $30 বিলিয়ন আয় করত, সেখানে এখন কেবল শূন্যতা বিরাজ করছে। হামলা শুরুর মাত্র এক সপ্তাহের ব্যবধানে দুবাইয়ের 80,000-এরও বেশি হোটেল বুকিং বাতিল হয়েছে। ফেব্রুয়ারি মাসে যে হোটেলগুলো 80% পূর্ণ থাকত, সেখানে বর্তমানে আবাসন হার 20%-এর নিচে নেমে এসেছে। বুর্জ আল আরব এবং পাম জুমেইরার ফেয়ারমন্ট হোটেলের মতো আইকনিক স্থাপনাগুলো হামলার শিকার হওয়ায় পর্যটকদের মনে এই বিশ্বাস জন্মেছে যে দুবাই আর কোনো নিরাপদ স্বর্গরাজ্য নয়। এমনকি যে 5,000 সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দুবাইয়ের জৌলস বিশ্বজুড়ে প্রচার করত, তারাও এখন নিরাপত্তার অভাবে দেশ ছেড়ে পালাচ্ছে। দুবাইয়ের নাইট লাইফ এবং সেবা খাত এখন ধ্বংসের মুখে। পর্যটকেরা এখন দুবাইয়ের বিকল্প হিসেবে সিঙ্গাপুর বা হংকংয়ের মতো গন্তব্যগুলোতে যেতে শুরু করেছে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর বিশ্বের অন্যতম ব্যস্ত ট্রানজিট পয়েন্ট, কিন্তু ড্রোন ও মিসাইল হামলার ফলে এই আকাশপথ কার্যত অচল। নিরাপত্তার অভাবে এ পর্যন্ত প্রায় 37,000-এরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে কেবল একদিনেই 3,150টি ফ্লাইট বাতিলের মতো নজিরবিহীন ঘটনা ঘটেছে। এমিরেটস এয়ারলাইন্স, যা দুবাইয়ের অর্থনীতির ইঞ্জিন, তারা বর্তমানে তাদের স্বাভাবিক উড্ডয়ন সূচির মাত্র 60% পরিচালনা করতে পারছে। লক্ষ লক্ষ পর্যটক এবং প্রবাসী কর্মী এখন দুবাইয়ে আটকা পড়ে আছেন। দুবাইয়ের অর্থনীতির বড় চালিকা শক্তি হল রিয়েল এস্টেট। হামলার আগে থেকেই দুবাইয়ের সম্পত্তিগুলোকে বিশ্বের অন্যতম বড় রিয়েল এস্টেট বাবল বা বুদবুদ হিসেবে চিহ্নিত করা হচ্ছিল। যুদ্ধের ফলে সেই বুদবুদ এখন ফেটে গেছে। বিলাসবহুল অ্যাপার্টমেন্টগুলোর দাম মুহূর্তের মধ্যেই 20 থেকে 30% পর্যন্ত কমে গেছে। বিনিয়োগকারীরা এখন পরবর্তী হামলার ভয়ে তাদের সম্পদগুলো পানির দামে বিক্রি করে দিয়ে দ্রুত নগদ অর্থ সংগ্রহের চেষ্টা করছেন। গোল্ডম্যান স্যাক্স এবং সিটি গ্রুপের মতো অনেক আন্তর্জাতিক ব্যাংক তাদের কর্মীদের অফিস থেকে সরিয়ে নেয়ায় বাণিজ্যিক ভবনগুলো এখন প্রায় জনশূন্য। সম্পদশালী ব্যক্তিরা যখন দেখেন তাদের বিনিয়োগ নিরাপদ নয়, তখন তারা বিকল্প খোঁজেন। সিঙ্গাপুরের ওয়েলথ ম্যানেজাররা জানিয়েছেন যে তাদের কাছে দুবাই থেকে আসা ক্লায়েন্টের সংখ্যা বহুগুণ বেড়ে গেছে। বিনিয়োগকারীরা সিঙ্গাপুরকে বেছে নিচ্ছেন কারণ এটি দুবাইয়ের মতো কর সুবিধা না দিলেও ভৌগোলিকভাবে সরাসরি যুদ্ধের ঝুঁকি থেকে অনেকটাই নিরাপদ। দুবাই থেকে এত বিপুল পরিমাণ পুঁজির বহির্গমন কেবল একটি সাময়িক আতঙ্ক নয়, বরং এটি দুবাইয়ের অর্থনৈতিক অস্তিত্বের জন্য একটি স্থায়ী হুমকি।
দুবাইয়ের আয়ের ৬০% আসে তাদের সমুদ্র ও বিমানবন্দর থেকে। জেবেল আলী পোর্টের মতো গুরুত্বপূর্ণ টার্মিনালে হামলা এবং অগ্নিকাণ্ডের ফলে শিপিং লাইনগুলো এখন সেখানে আসতে ভয় পাচ্ছে। আর সবচেয়ে ভয়াবহ বিষয় হল খাদ্য নিরাপত্তা। সংযুক্ত আরব আমিরাত তার প্রয়োজনীয় খাদ্যের প্রায় ৯০%ই বিদেশ থেকে আমদানি করে। তাজা শাকসবজি ও ফলমূলের জন্য দুবাই মূলত ইরানের উপর নির্ভরশীল ছিল, কিন্তু ইরান এখন আমিরাতের সকল ধরনের খাদ্য রপ্তানি নিষিদ্ধ করেছে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের ২০% জ্বালানি তেল যায়, এটি এখন কার্যত অচল। দুবাইয়ের বাজারে এখন নিত্য প্রয়োজনীয় পণ্যের তীব্র সংকট। সরকারিভাবে জানানো হচ্ছে ৪ থেকে ৬ মাসের খাদ্য মজুদ রয়েছে, কিন্তু তারপর কি? দুবাইয়ের সামাজিক কাঠামোর ভিত্তি অত্যন্ত দুর্বল, কারণ দুবাইয়ের জনসংখ্যার প্রায় ৮৯%ই হল বিদেশি। এই বিপুল পরিমাণ বিদেশি বাসিন্দাদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই। মানুষ এখানে আসে কেবল কাজ করে অর্থ উপার্জন করতে, কিন্তু এখানে তাদের কোনো স্থায়ী অধিকার বা শিকড় তৈরি হয় না। যুদ্ধের সাইরেন যখন বাজে, তখন বিদেশিরা বুঝতে পেরেছে যে শহরে তাদের জীবনের কোনো নিরাপত্তা নেই এবং যেখানে তারা কখনোই নাগরিক হতে পারবে না, সেখানে জীবনের ঝুঁকি নিয়ে থাকাটা চূড়ান্ত ধরনের বোকামি। ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং আইটি বিশেষজ্ঞরা দ্রুত দেশ ছেড়ে পালাচ্ছেন। এই দক্ষ পেশাজীবীদের বড় অংশই পশ্চিমা দেশগুলো থেকে আসা। তারা দুবাইয়ের বিলাসবহুল জীবনযাত্রার জন্য এসেছিলেন, কিন্তু যুদ্ধের আতঙ্ক তাদের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। শুধু দুবাই নয়, বিশ্বের অনেক উন্নত দেশ ছেড়েও মানুষ পালাচ্ছে। নিউজিল্যান্ডের মতো দেশ, যেখানে জীবনমাত্রার মান ছিল ঈর্ষণীয়, সেখানেও তরুণ প্রজন্ম থাকতে চাইছে না। কিন্তু দুবাইয়ের গল্পটা ভিন্ন। দুবাইয়ের পেছনে ছিল এক রঙিন স্বপ্ন, যা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। দীর্ঘ ১ দশক ধরে দুবাই নিজেকে বিশ্বের মেধা ও পুঁজির কেন্দ্র হিসেবে গড়ে তুলেছিল, কিন্তু মাত্র কয়েকদিনের যুদ্ধ সেই অর্জনকে হুমকির মুখে ফেলেছে। করমুক্ত আয়ের প্রলোভনের চেয়ে জীবনের নিরাপত্তা এবং মানসিক স্থিতিশীলতার মূল্য অনেক বেশি। দুবাই কি পারবে এই ধাক্কা সামলে উঠতে, নাকি মরুভূমির এই তিলোত্তমা নগরী আবার মরুভূমিতেই মিলিয়ে যাবে? যুদ্ধ শেষ হলেও বিনিয়োগকারীদের মনে যে আস্থার ফাটল ধরেছে, তা পূরণ করতে হয়তো যুগ যুগ সময় লাগবে। দুবাইয়ের এই অন্ধকার ভবিষ্যৎ একটি বড় শিক্ষা। শুধু চমকের দালান আর টাকা দিয়ে একটি নিরাপদ রাষ্ট্র তৈরি করা যায় না। তার জন্য প্রয়োজন ভূরাজনৈতিক সত্যতা এবং মানুষের সাথে মাটির সম্পর্কের শিকড়।